এসকে ইলিয়াস আলী আপনি লিখেছেন, আমি দুইটা জুম্মাবারে খতিব সাহেবকে দেখলাম একই খুতবা পড়তে, এটা কি ঠিক নাকি ভিন্ন ভিন্ন খুতবা পড়া উচিত? জুমার দ্বিতীয় খুতবা যেটা, এটা তো একই খুতবা থাকবে, সেটা ঠিক আছে। আর প্রথম খুতবা যেটা, সেটা আসলে পরিবর্তন হবে, সেটা পরিবর্তন হওয়াটা উত্তম। কারণ প্রত্যেক জুমাতে আলাদা আলাদা বিষয়ে খুতবা দেওয়া উচিত। যেহেতু আমাদের দেশে খুতবা আরবিতে দেওয়া হয় এবং অডিয়েন্সের বেশিরভাগ খুতবা বোঝেনি না, এই জন্য আসলে খুতবা পরিবর্তন করা না করাতে তেমন কোনো পার্থক্য হয় না। তবে এর সাথে ওই জুমার নামাজ সহি হওয়া, বিশুদ্ধ হওয়া কিংবা না হওয়ার কোনো সম্পর্ক কিন্তু নেই, জাস্ট উত্তম অনুত্তমের ব্যাপার আমরা বলেছি। শুনেছি সম্প্রতি আপনি ইউরোপ সফর করেছেন, আপনার ইউরোপ সফরের অভিজ্ঞতা জানতে চাই, আপনার চোখে ইউরোপ দেখতে চাই। ভাই, ইউরোপের সফরের দিনগুলোর প্রতিদিনের আমরা আমাদের অভিজ্ঞতা, প্রতিদিনের আমাদের যে সঞ্চিত জ্ঞান এবং উপলব্ধি, সেগুলোকে আমরা ডায়েরিতে নোট করেছি এবং সেগুলোকে ইনশাল্লাহ বই আকারে আমরা প্রকাশ করবার স্বপ্ন দেখছি। যদি আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আমরা অচিরে সেগুলোকে আপনাদের জন্য বই আকারে উপস্থাপন করব। এর বাইরে আসলে সেখানে নানাবিধ অভিজ্ঞতা আমাদের হয়েছে। আসলে সেখানে যে সেখানকার মানুষের জীবনযাপন দেখে একজন মুসলিম হিসাবে ইসলামের যে সুমহান নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করেছেন, সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছি, আল্লাহ তাআলার কাছে শুকর আদায় করেছি। মুসলিম হিসেবে আমরা অনেক দিক থেকে যে আল্লাহর নিয়ামতের মধ্যে আছে সেটি উপলব্ধি করার সুযোগ নতুন করে হয়েছে এবং সেই সাথে সেখানে মুসলমানরা যারা আছেন অনেকেই অনেক জায়গাতেই বেশ কোণঠাসা পরিস্থিতির মধ্যে আছেন, তাদের প্রজন্মের ঈমান রক্ষা করা কঠিন হয়ে আছে, এরকম আরও নানাবিধ অভিজ্ঞতা আমাদের হয়েছে। ইউরোপিয়ানদের প্রত্যেকটা দেশের অতীত ইতিহাস, সে সমস্ত ইতিহাসের সাক্ষী বিভিন্ন জায়গাগুলো দেখার সুযোগ হয়েছে, সেগুলো আমাদের উপলব্ধির জগৎকে সমৃদ্ধ করেছে। আমরা ইনশাআল্লাহ সময় মতো আপনাদের সাথে বই আকারে আমাদের অভিজ্ঞতা সবগুলো শেয়ার করার চেষ্টা করব। এরপর আব্দুর রহিম আপনি লিখেছেন, মাদ্রাসায় এমন ছাত্রকে জাকাত দেওয়া যাবে কিনা যার বাবা মা জাকাত দেয় কিন্তু ছাত্রটির কাছে মাদ্রাসায় বর্তমানে খরচের টাকা নেই? যদি এমন হয় যে কোনো ছাত্র মাদ্রাসায় আছেন, তার কাছে খরচের টাকা নেই, তাহলে এই যুগে তো বাবা মার কাছ থেকে টাকা পয়সা নেওয়া ওয়ান টুর ব্যাপার। যদি সেরকম সুযোগ না থাকে তো মুসাফিরকে জাকাত দেওয়া যায়। মাদ্রাসার ছাত্র যেহেতু মাদ্রাসায় আছে, অপ্রাপ্তবয়স্ক হলেও বা প্রাপ্তবয়স্ক হলেও তার বাবা মার কাছে টাকা আছে, পয়সা আছে, এরকম পরিস্থিতিতে যদি টাকা পয়সা তাদের কাছ থেকে যে কোনো সমস্যায় চাইলে নিতে পারে, এরকম সুযোগ থাকে, তাহলে তাকে জাকাত টাকা দেওয়া যাবে না। আর যদি মনে হয় যারা তার বাবা মার কাছ থেকে তার আসলে জাকাতের টাকা সংগ্রহ করা আপাত দৃষ্টিতে তার জন্য সম্ভব নয়, সেটা সুদূর পরাহত বা অনেক সময় সাপেক্ষ ব্যাপার, তার এই মুহূর্তে টাকার প্রয়োজন, তাহলে সেক্ষেত্রে এরকম ব্যক্তিকে তিনি মুসাফিরের মতোই নিরুপায় হিসাবে তাকে জাকাতের টাকা দেওয়া যাবে। সাধারণত আজকাল পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে টাকা আনা নেওয়া করা জটিল কোনো কাজ নয়। এরকম পরিস্থিতিতে এই ছাত্রকে জাকাতের টাকা দেওয়ার ভাবতে হবে যে আসলেই তার বাবা মার কাছ থেকে টাকা পাওয়ার পথ তার জন্য যদি অনেক দুর্গম হয়, অনেক কঠিন হয়, তাহলে সেক্ষেত্রে এটি করা যাবে।